বিজেপির পতাকা ছাড়া বিজয় উৎসবে পদ্মশ্রী কার্তিক মহারাজ। বিজেপির পতাকা ছাড়াই বিজয় উৎসব হল হাওড়া শিবপুর দানেশ শেখ লেনে। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ। উপস্থিত ছিলেন প্রাক্তন নৌসেনা তথা সভাপতি শ্রী বরুণ কুমার বারিকদার, চেয়ারম্যান শ্রী বিপ্লব কুমার মণ্ডল ও আরও অনেকে। কার্তিক মহারাজ বলেন, দেশের স্বার্থে মানুষের স্বার্থে সবাইকে এগিয়ে আসা উচিত। তরুণবাবু বলেন, মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায় তার জন্যই আজ কার্তিক মহারাজকে নিয়ে আসা। তিনি বলেন, আন্দুল রোডের দুরবস্থা নিয়ে মহারাজকে জানিয়েছি। ওনাকে অনুরোধ করেছি আন্দুল রোডের দুরবস্থার কথা যেন মুখ্যমন্ত্রীকে জানান। অনেক ধন্যবাদ সহদেবদা, আপনাকে অনেক ধন্যবাদ। সোমনাথ গঞ্জি তুমি চলে এসো এবং তন্ময় এসো। একটু মহারাজের টেবিলটা চেয়ারটা একটু বাড়িয়ে দিন না, তাহলেই করে নেবো। এই নজরুল হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ ঘণ্টি গাইলেন। কেন তিনি বললেন গীতার মন্ত্রে জীবন দাও? তিনি তো একজন ইসলাম, তিনি তো বলতেই পারতেন বাইবেলের মন্ত্রে জীবন দাও, তিনি তো বলতেই পারতেন ফিরাদ হাকিমের মতো ইসলামের দাওয়াতির আহ্বান জানাতেন। তিনি বলেন না, গীতা এমন একটি ধর্মগ্রন্থ সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণে নিয়োজিত একমাত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, সূর্যের মতো তেজদীপ্ত শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা একজন গৃহী, সন্ন্যাসী, বিধবা, সধবা, বালক, যুবক সবার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা বাংলার বুকে কানাইলাল দত্ত তার ফাঁসি হবে, নাক পেতে ঘুমোচ্ছেন, জিজ্ঞাসা করছেন তোমার প্রার্থনা, বলছে একটু শ্রীমদ্ ভগবদ গীতা পড়বো। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে বাংলা। আর সেই শ্রীমদ্ ভগবদ গীতায় নজরুল, এই নজরুল বলেছেন ভয় নয় আর ভয় নয়, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। অনুপ্রবেশকারী পাশের সমস্ত জায়গায় রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে এটা চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু আমেরিকাতে আমাদের 12 জন সন্ন্যাসী যাওয়ার 3 জন সন্ন্যাসী পাসপোর্ট। কারণটা হচ্ছে সমস্ত দেশেই যে নিয়মটা আছে, এসআইআর নিয়ম আছে, আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রদেশে হয়েছে, বিহারে, সেখানে হয়নি। বাংলার ক্ষেত্রে এটা হয়েছে। বাংলার ক্ষেত্রে এটা একটা শ্রেণীর আন্দোলন করছে, তার সঙ্গে রাজনীতি যুক্ত হয়েছে। এটা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে সবাইকে এগিয়ে আসা দরকার। এটা আপনারা এগিয়ে এসছেন, যেমন মিডিয়া বন্ধুরা। আজকে বাংলাদেশের উপরে যে অত্যাচার, এই মিডিয়া যদি না থাকতেন আপনারা পাশে, আর বাংলার ঘটনা আমরা জানতাম। এবারের যে আমাদের সংগ্রাম, এবারের যে বাংলার মুক্তি সূর্য উদয় হয়েছে, তার জন্য কিন্তু মিডিয়া বন্ধুরা আপনারা অনেক এগিয়ে এসেছিলেন। শুধুমাত্র বিহার, পশ্চিমবাংলায় এসআইআর হয়ে শেষ না, সারা দেশ জুড়ে এসআইআর চলবে আজকে ঘোষণা হয়েছে কেন্দ্রীয় সারা দেশ জুড়ে চলবে। এটা নাহলে হতে পারে না, এটা অসম্ভব। একটা দেশ থাকতে পারে না। হ্যাঁ, একটা তাদের বাংলাদেশ, পাকিস্তান ওটা ফিক্সড ডিপোজিট, এটা হলো জয়েন্ট অ্যাকাউন্ট, এটা চলতে পারে। ধর্মীয় ভাতা বন্ধ হয়েছে, আপনারা কি ভাবছেন? ধর্মীয় ভাতা পুরো বন্ধ করেছে রাজ্য সরকার। এটা তো শুধু ধর্মীয় ভাতা মানে এটা তো কোনো ইসলামিক ভাতা নয়, এটা সবার ক্ষেত্রেই বন্ধ হয়েছে। এটা আমরা স্বাগত জানিয়েছি, আমরাই প্রস্তাব দিয়েছিলাম। সাধু সন্ন্যাসী হয়েছে, তারা কেন নেবে? কিন্তু ইচ্ছা করে বাড়িঘর ছেড়ে এসছে, বাড়িঘর ছেড়ে এসে আবার সরকারি সাহায্য দিতে। 2025-এ যখন আপনি পদ্মশ্রী পান, তখন তো সিপিএম এবং তৃণমূল অনেক সমালোচনা করেছিল। বর্তমানে সমালোচনা, এটা তো গণতন্ত্র, সমালোচনা করতে পারে। একজন
সমালোচনা এক এক রকমভাবে করবেন, তার দৃষ্টিভঙ্গি নিয়ে যার যেমন ভাব একটা করে সহজ কথা। একটা কথা উঠে আসছে যে মাদ্রাসায় যদি ধর্মীয় শিক্ষা দেওয়া যায় তাহলে আমাদের বিদ্যালয়গুলিতে সনাতনী শিক্ষা দেওয়া যাবে না কেন? তো ভারতবর্ষের সংবিধানে যে 30 ধারা সেটাকে সংশোধন করে এমন করা হলো যে খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে, মাদ্রাসা পরিচালিত স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। আমাদের যারা সাধারণ স্কুল সেখানে কোনো শিক্ষা দেওয়া হবে না, নৈতিক শিক্ষা। ধর্মীয় শিক্ষা মানে নীতি শিক্ষা। গুরুকুলম শিক্ষা। আচ্ছা, তার জন্য রামকৃষ্ণ মিশনও বাধ্য হয়েছিল যে আমরা একটা সম্প্রদায় রূপ। সুতরাং এটা কখনো হতে পারে না, এটা অসম্ভব। আর সরকারি যদি সাহায্য নিতে হয়, সরকারি সাহায্য পেতে গেলে সরকারি যা নিয়মকানুন পালন করতে হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে বন্দে মাতরম সবাইকে গাইতে হবে, কতটা আপনি এটাকে বিশ্বাস করেন? বন্দে মাতরম ভারতবর্ষের বন্দনা গান গাওয়া, সুতরাং সমস্ত দেশে পৃথিবীর সব জায়গায় রয়েছে। পৃথিবীর খ্রিস্টান মিশনারি স্কুলেও এখানে তাদের বাইবেলের করে মান্যতা দিয়ে গডের প্রার্থনা করা হয়। আমাদের হিন্দু ছেলেমেয়েরা সেখানে একদম বলে দিয়েছে বোরখা পরে নয়, স্কুল ড্রেসে বা বিদ্যালয়ের ড্রেসে আসতে হবে। অবশ্যই আমার ওখানে হাই স্কুল আছে 4টে, তার মধ্যে একটা গার্লস স্কুল আছে। সেখানকার অভিভাবকরা বললেন স্বামীজি আমাদের তো বোরখা পরে আসতে হবে। আমি বললাম নিশ্চয়ই বোরখা পরে আসবেন, স্কুলের গেট পর্যন্ত, স্কুলের ভিতরে যখন প্রবেশ করবেন স্কুলের পোশাক। থ্যাংক ইউ। আমরা কিন্তু ঠিক বিজয় উৎসবটাকে একদম সনাতনীভাবে করলাম এবং ভারতীয় জনতা পার্টির পতাকা ছাড়া। এটা এই জন্য যে এটা মোৎসব না বা এটা ডিজে চালিয়ে নাচ গান নয়, এটা এই জন্য যে এই সনাতনী সরকার বা একটা রাষ্ট্রবাদী সরকার আসলে পরে মানুষের যাতে যে আকাঙ্ক্ষাগুলো আছে সেই সংকল্পগুলো পুরো করার সাথে সাথে মানুষ যাতে আশ্বস্ত হয়, মানুষ যাতে বুঝতে পারে যে গুন্ডারাজ শেষ হয়েছে। আজ আমাদের মধ্যে থেকে কিছু লোক হয়তো কিছু জায়গায় পৌঁছচ্ছে, আমাদের কাছে খবর আছে, সেই জিনিসগুলো যাতে বাজে বার্তা না যায় সেই জন্যই আজ কার্তিক মহারাজকে নিয়ে আসা। এবং আমি নিজে পার্সোনালি হিন্দু নেতা বলতে বেশি পছন্দ করি, যতটা না কোনো পার্টির নেতা বলা। পার্টি বলতে আমি ভারতীয় জনতা পার্টি। এবং যদি আপনি ঠিকমতো হিন্দু নেতা হয়ে থাকেন তাহলে আপনার কোনো পার্টির পদ লাগে না, আপনি নেতা তো কাজ করেন, আপনার পিছনে মানুষ আসবে, আপনি সময়ের সাথে চলতে হবে না, সত্যের সাথে চলুন, সময় আপনার সাথে চলবে। পদের জন্য দৌড়বেন না, পদ আপনার পিছনে দৌড়বে। আমি এটাই মনে করি এবং সেই জন্যই আজকের এই আমাদের দীর্ঘ সময় ধরে ঠিক বলেছেন উনি। এবং ওনাকে এই কথাটা কিছুটা আমি অলরেডি বলে দিয়েছিলাম এবং উনি কথাটা শুনলেন, শোনার পরে উনি বললেন যে বরুণ তুমি খালি 2 মাস অপেক্ষা করো, 2 মাসের মধ্যে এই সরকারকে আমার তরফ থেকেও আমি বার্তা দেবো। আর তার সাথে সাথে আমি আজকে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই। আমি মহারাজকে বললাম যে আন্দুল রোডের এত দুরবস্থা, সেটা নিয়ে আমরা এতদিন হল্লা করেছি, এবারে কিন্তু এটাকে আপনাকে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা করতে হবে। উনি সেটাতে রাজি হয়েছেন। উনি বলেছেন একটা মেমোরেন্ডাম বা একটা চিঠি আপনারা তৈরি করুন, ওপেন চিঠি করুন, ওনাকেও দিন, আমিও বলার চেষ্টা করি। দীর্ঘদিন সেটা একবারে এখনই সঙ্গে সঙ্গে 2 দিনেই হবে না, কিন্তু স্টেপ বাই স্টেপ তো এগোচ্ছে একদম হবে। দাদা হিন্দুদের প্রতি এসআইআর বলবো না, এসআইআর তো সেটা আবার অন্যদিকে চলে গেলেন আপনি, সেটা ঘোরানো পেঁচানো ব্যাপার। কিন্তু এসআইআর দরকার ছিল, কেন কি আমি কোন দেশের নাগরিক সেটাই যদি আমার পারফেক্ট না হয়, ক্লিয়ারেন্স না থাকে, তাহলে তো দরকার আছেই। সারা দেশে ছড়িয়ে আছে। আপনি খালি একটা ছোট্ট জিনিস ভেবেছেন, এই যে মার্ক রুবিও এসেছিল আমেরিকার বিদেশমন্ত্রী, সেই যে বিদেশমন্ত্রী এলো, আসার পরে একদম প্রথম পশ্চিমবাংলায় নামলো কেন? পশ্চিমবাংলায় নেমে একদম মাদার টেরেসার ওখানে পৌঁছলো কেন? বুঝতে তো হবে দাদা, আমরা সব কিছু চোখ বন্ধ করে রেখে দিই। আসলে পশ্চিমবাংলাকে টার্গেট করে রেখেছিল, এই পশ্চিমবাংলার সাথে পুরো নর্থ ইস্ট ডিস্টার্ব হওয়ার ছিল। সেই প্রথম আশা করা যাবে। অরুণ কুমার বারিদার, আমি প্রাক্তন নৌসেনা আধিকারিক।